আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দিনী আমল 2 ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র জিলকদ মাসের প্রথম বৃহস্পতিবার আসরের নামাজ আদায় করার পরে অন্তত কষ্ট করে এই দোয়াটি 10 বার পাঠ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে গায়েবী সাহায্য দেওয়া হবে। যারা দুঃসময়ে আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য পেতে চান, গায়েবী সাহায্য পেতে চান, তারা অবশ্যই আমলটি করবেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনাকে অবশ্যই সাহায্য করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন, এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। জিলকদ 2 ঈদের মধ্যবর্তী একটি মাস, কোরআনের ঘোষিত 4 হারাম মাসের মধ্যে একটি, আবার হজের 3 মাসের মধ্যবর্তী মাসও এটি। অবস্থানগত কারণ ছাড়াও এই মাসটি ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর বৃহস্পতিবার এমন একটা দিন ও রাত, এই বৃহস্পতিবার রাত হচ্ছে জুমার দিনের আগের রাত। দিনী ভাই বোনেরা, অর্থাৎ বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার শবে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসে এই রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতার কথা বর্ণিত হয়েছে। এর মধ্যে এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ রব্বুল আলমিনের সামনে উপস্থাপন করা হয়, এই বিষয়ে বলা হয়েছে। কারণ এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বৃহস্পতিবারে একটি রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেন, তোমরা বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ তাআলার সামনে যেহেতু বান্দার আমলগুলো উপস্থাপন করা হয়, তাই আমি চাই আমার আমল পেশ করার সময় যেন আমি রোজা অবস্থাতে থাকি। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। তাই আপনারা চেষ্টা করবেন যদি সম্ভব হয় মাঝে মধ্যে বৃহস্পতিবার সোমবার সাপ্তাহিক রোজাগুলো রাখার, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আমলটিও আপনার জন্য পালন হয়ে যায়। এবং যারা দুঃসময়ে আল্লাহর সাহায্য পেতে চান, গায়েবী সাহায্য পেতে চান, তারা এই আমলটি অবশ্যই করে দেখুন। রব্বুল আলামিন চাহে তো আজ জিলকদ মাসের ওসিলায় প্রথম বৃহস্পতিবার অত্যন্ত ফজিলতপূর্ণ আমলের একটি দিন ও রাত, এই দিনে আপনারা যদি আমলটি করতে পারেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ ফেরেশতার মাধ্যমে হলেও আপনার এই দুঃসময় সাহায্য পাঠাবেন, গায়েবী সাহায্য পাঠাবেন। আসমান ও জমিনের মধ্যবর্তী সব কিছুই আল্লাহ তাআলার প্রশংসায় পরিপূর্ণ। সৃষ্টি জগতে যা কিছু আছে সবই আল্লাহর প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করে। এই প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, 7 আসমান ও জমিন এবং এগুলোর মধ্যে অন্তর্বর্তী যা কিছু আসে সব কিছুই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে থাকেন, এবং এমন কিছু নেই যা তার পবিত্রতা বর্ণনা করে না, কিন্তু তাদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা বুঝতে পারো না। সূরা বনী ইসরাঈলে বলা হয়েছে। আল্লাহর প্রশংসা একটি গুরুত্বপূর্ণ জিকির দিনী ভাই বোনেরা, যা আল্লাহ অনেক পছন্দ করে থাকেন। এটা আল্লাহর সন্তুষ্টির মাধ্যম। তাই বান্দা রাত দিন যেসব কথা বলে তার মধ্যে আল্লাহর প্রশংসামূলক জিকির থাকা জরুরি। যেমন রাত দিনের কোনো সময়ে যেন এমন জিকিরবিহীন না কাটে যে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করা হয় তা কবুল হওয়ার অধিক উপযোগী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, তোমাদের কেউ যখন দোয়া করে তখন সে যেন প্রথমে আল্লাহর প্রশংসা গুণকীর্তন করে বা দোয়া শুরু করার আগে প্রশংসা করে নেয়। এটি সুনানে তিরমিজি শরীফের একটি হাদিস। এছাড়াও যে ব্যক্তি হামদ পাঠে নিজের জিহ্বাকে একবার নাড়াবে, এতে সে প্রতিবার তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ পাঠের বিনিময়ে ধন সম্পদ সদকা করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ তথা আলহামদুলিল্লাহ বলাও একটি সদকা। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। কত সহজ একটি আমল। আমরা প্রত্যেক দিন অন্তত আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ার চেষ্টা করব দিনী ভাই বোনেরা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় 4টি কালেমার মধ্যে এই আলহামদুলিল্লাহ বলা একটি অন্যতম। এটি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেশি প্রিয় সেসব বস্তুর চেয়ে যার উপর সূর্য উদিত হয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সর্বদা নিজেকে হামদ পাঠে ব্যস্ত রাখে সে সবার চেয়ে অগ্রগামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় উপনীত হয়ে এই দোয়াটি অন্তত 100 বার পাঠ করবে, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে কিয়ামতের দিন অন্য কেউ তার চেয়ে উত্তম কোনো আমল নিয়ে আসতে পারবে না। তবে যদি কেউ অনুরূপ বা তার চেয়ে বেশি আমল করে সে ব্যতীত। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। এবং আলহামদুলিল্লাহর সঙ্গে যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি তাহলে দাস মুক্তির সমান এবং তা গুনাহ মোচন করে আবশ্যক করে দেয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফে বলা হয়েছে, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তবে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। হামদ পাঠের একটি বাক্য রয়েছে যার সওয়াব বহুগুণ বৃদ্ধি করা হয়। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমি তোমার নিকট হতে বের হওয়ার পর 4টি কালেমা 3 বার পড়েছি।
আজকে তুমি এ পর্যন্ত যা পাঠ করেছো তার সঙ্গে সেগুলো ওজন করা হলে এগুলোর ওজনই ভারী হবে। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। আর হামদ ও তাসবিহ এমন দুটি বাক্য যা উচ্চারণে হালকা এবং ওজনে অনেক ভারী। এই মর্মে হাদিসে এমনইভাবে বলা হয়েছে তিনি ভাই বোনেরা, দুটি বাক্য যখন যা মুখে উচ্চারণ করা অতীব সহজ, পাল্লায় অতি ভারী, আর দয়াময় আল্লাহ তাআলার নিকট অতি প্রিয়, আর সেটিই হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। মহান সেই আল্লাহ যিনি সমুচ্চ মহান এবং মর্যাদার অধিকারী। সহিহ বুখারী শরীফের একটি হাদিস। অর্থাৎ আমরা বেশি বেশি করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অন্তত 10 বার অন্তত আজকে জিলকদ মাসের প্রথম বৃহস্পতিবার আসরের নামাজ আদায় করার পরে অবশ্যই পাঠ করে আল্লাহ তাআলার কাছে গায়েবী সাহায্য চাইব। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকেও নিরাশ করবেন না। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনারা অবশ্যই বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক যেই তাসবিহগুলো পড়তে বললাম সেগুলো বেশি বেশি পড়বেন এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অন্তত বেশি বেশি করে পড়বেন। কম করে হলেও 10 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছাগুলো আছে কিংবা আপনি যা সাহায্য চান আল্লাহ তাআলার কাছে বলবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে এই জিকির বা তাসবিহ আমলের ওসিলায় সাহায্য করবেনই করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করবেন। এরকম গুরুত্বপূর্ণ ছোট ছোট নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।